নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে। এই জিএসটিটা আসলে কি? আমার একটা বন্ধু আমাকে কিছুদিন আগে বলেছিল, ভাই জিএসটি আর মেয়েদের মন দুটাই একই জিনিস, বুঝাই যায় না, মাথায় ঢুকে না। পরীক্ষায় এত কোশ্চেন আছে জিএসটির থেকে, ভাই কিছু লিখতেই পারি না, কি এই জিএসটি? তারপর আমি ওকে বললাম জিএসটি এটা একদম ইজি জিনিস, এটা তুই জানিস না। তোমাদের হয়তো জিএসটি নিয়ে অনেক সমস্যা, অনেক মাথা ব্যথা, কারণ পরীক্ষার থেকে অনেক কোশ্চেন আসে আর তোমরা হয়তো পারো না, অথবা জিএসটিটা কঠিন লাগে। আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট ডিটেল দিয়ে দিব জিএসটি কি, একদম ইজি ভাষায় তোমাদের বুঝিয়ে দিব যে জিএসটি ব্যাপারটা আসলে কি। আর চ্যালেঞ্জ বললাম, দম আছে এটা ভুলে দেখাও জিএসটিটা, পরীক্ষায় সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। শুধুমাত্র পরীক্ষার জন্যই না, একজন ভারতীয় হওয়ার ক্ষেত্রেও আমাদের জিএসটিটা জানা দরকার। এই জিএসটিটা আসলে কি, তো চলো ভিডিও শুরু করা যাক। জিএসটি ট্যাক্স, এই জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আমরা যে জিনিসপত্র কিনি সেগুলোর ট্যাক্স, আর যারা সার্ভিস প্রদান করে ওগুলোর ট্যাক্স, দুটো মিলে হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ট্যাক্স দু ধরনের, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। জিএসটিটা শুধুমাত্র ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই আছে, ডাইরেক্ট ট্যাক্সে কোনো পরিবর্তন হয়নি। ডাইরেক্ট ট্যাক্স আমাদের এখনো দিতে হয়, শুধুমাত্র এই যে ইনডাইরেক্ট ট্যাক্স এতগুলো ছিল সেগুলো সবগুলোকে হাঁটিয়ে শুধুমাত্র একটা জিএসটি নিয়ে এসছে সরকার। একটাই ট্যাক্স থাকবে, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। জিএসটি মেইনলি দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেট জিএসটি আর একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি। সেন্ট্রাল জিএসটির ট্যাক্সটা দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। তো ডাইরেক্ট ট্যাক্সে কি কি পড়ে? ডাইরেক্ট ট্যাক্সে পড়ে তোমার ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, তোমার সম্পদের ট্যাক্স, কাউকে কিছু গিফট দিচ্ছ সেটার ট্যাক্স, আর হচ্ছে সুদের ট্যাক্সটাও দিতে হয়, এটাও ডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ে সেন্ট্রালে। আর তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? ইনডাইরেক্ট ট্যাক্সটা হলো মাদক কর বা এক্সাইজ ডিউটি, আরেকটা হচ্ছে কাস্টম ডিউটি বা কাস্টম কর, এই দুটো পরে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। তো এখন যেটা নিয়ে সবচেয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে সিজিএসটি, এসজিএসটি, ইউটি জিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি, এগুলো কি? এই সবগুলো আসলে কি? তো এই জিএসটিটা এটা চালু করা হয় 1 জুলাই 2017 সালে এই জিএসটিটা চালু করা হয় সংবিধানের 101তম সংশোধন করে। 101 সংশোধন করে জিএসটিটা ভারতে লাগু করা হয়, যাতে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আনা হয়। কারণ আগে কি হতো, আগে ছিল 28টা রাজ্য, 28টা রাজ্যের 28 রকমের আলাদা আলাদা ট্যাক্স ছিল, ঠিক আছে। কোনো বিদেশের কোম্পানি ধরো ভারতে আসলো, ভারতে আসার পর ও তো ভাবে ওই 28টা রাজ্য 28 রকমের ট্যাক্স, ওর মাথায় ঘুরে যেত। কোনো রাজ্যে 28% ট্যাক্স, কোনো রাজ্যে 5% ট্যাক্স, কোনো রাজ্যে 18% ট্যাক্স। ও ভাবছে ভাই এটা কি হচ্ছে, কোনো জায়গায় আমার লাভ অনেক বেশি হচ্ছে, কোনো জায়গায় লস হয়ে যাচ্ছে। তো কোম্পানি ভাবতো ভাই তার থেকে চলো চায়না পালাই। তো কোম্পানিটা সব চায়না চলে যেত ভারত ছেড়ে। আর এই 28 রাজ্যের 28 রকমের ট্যাক্সের জন্য আমাদের ভারতীয় কোম্পানিগুলোরও অনেক সমস্যার সম্মুখীন হতে লাগছিল। কারণ কোনো রাজ্যে আলাদা আলাদা, ধরো বিহার, ইউপি, পশ্চিমবঙ্গ, এগুলো 18% ট্যাক্স, আর এদিকে গুজরাটে 12% ট্যাক্স। তো সব কোম্পানিটা গুজরাটে চলে যায়, গুজরাটে যাই ট্যাক্স কম হবে। আমাদের কাছে মাত্র কিছু পার্সেন্ট লাগছে, কিন্তু যারা বড় বড় কোম্পানি ওদের কাছে অনেক হয়ে যায়, কারণ ওরা অনেক কোটি কোটি টাকার ব্যবসা করে, ওদের কাছে 1-2% অনেক বড় হয়ে যায়। সব কোম্পানি গুজরাট আর মুম্বাই চলে যেত, কারণ গুজরাট যে সরকার ছিল তার মাথায় ভালো ব্রেন ছিল, সে বলছে না ট্যাক্সটা কম রাখি, সব কোম্পানি একাই চলে আসবে। তো সব কোম্পানি গুজরাটে চলে এলো, এবং গুজরাট আর মুম্বাই আজকে এত উন্নত। তখন ভারত সরকার ভাবলো না এভাবে তো হচ্ছে না, কারণ এক স্টেট অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, আরেক স্টেট ডেভেলপই হচ্ছে না, আরেক স্টেটের ইকোনমি দিন দিন পড়ে যাচ্ছে, আরেক স্টেট অনেক ভালো হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের মাথায় আসলো না সবাই এক দেশ এক নাগরিক, তাহলে সবার সমানভাবে বিকাশ দরকার, তাই গভর্নমেন্ট জিএসটি নিয়ে আসলো। এই জিএসটিটা সর্বপ্রথম শুরু হয়েছিল ফ্রান্সে, আর আমরা যে জিএসটিটা নিয়েছি সেটা হচ্ছে কানাডার থেকে। হ্যাঁ, সেই কানাডা যার সাথে আজকে এত প্রবলেম চলছে আমাদের খালিস্তান টপিক নিয়ে, সেই কানাডার কাছ থেকে আমরা জিএসটিটা নিয়েছি, মানে ওদের কাছে ইন্সপায়ার্ড হয়ে আমরা জিএসটিটা নিয়েছি। তো এখন চলে আসি জিএসটির টাইপ, কি কি টাইপের জিএসটি আছে। জিএসটি মেনলি 4 ধরনের হয়, একটা হচ্ছে এসজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি, একটা ইউটি জিএসটি, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি, ঠিক আছে। তো সিজিএসটিটা আসলে কি? তো এই জিএসটিটা মানে কি? তাহলে জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এর আগে সি বসছে, সি মানে সেন্ট্রাল। তো দুটো যদি জয়েন করে দেই তো কি হয়ে যাচ্ছে? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যেই ট্যাক্সটা শুধুমাত্র সেন্ট্রাল নেবে, যেই ট্যাক্স শুধুমাত্র সেন্ট্রালের সরকারের খাতায় যাবে, সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখন এসজিএসটিটা কি? এসজিএসটি সেম, জিএসটি মানে কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এর আগে বসে যাচ্ছে এস মানে কি স্টেট,
তো দুটো জয়েন করে হচ্ছে এসজিএসটি মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো সিজিএসটি মানে কি হচ্ছে, সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর এসজিএসটি মানে হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখন ইউটিজিএসটি মানে কি, ইউটি মানে কি, ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আমাদের যে ইউনিয়নের টেরিটরিগুলো আছে সেগুলো যখন জিএসটি নেয় তাকে বলা হচ্ছে ইউটি জিএসটি। যেমন দিল্লি একটা ইউটি, ঠিক আছে, কেন্দ্র শাসিত অঞ্চল, ডাইরেক্ট জায়গায় কেন্দ্র চালায়। সেম ইউটি মানে ইউনাইটেড টেরিটরি, আর জিএসটি মানে জিএসটি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো দুটো জয়েন করে হচ্ছে ইউটি জিএসটি, সিম্পল। এবার হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। জিএসটি মানে জিএসটি থাকছে, এখন ইন্টিগ্রেটেডটা কি, ইন্টিগ্রেটেডটা হচ্ছে এই যে ইন্টিগ্রেটেডটা আছে এর মধ্যে মিলিত আছে দুটো শব্দ। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে, দুটো জিনিস জয়েন আছে যেখানে সেন্ট্রাল এবং স্টেট একসাথে জয়েন, ঠিক আছে। সেন্ট্রাল এবং স্টেট একসাথে যেটাকে ট্যাক্স নিবে সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জিএসটি, ঠিক আছে। ইন্টিগ্রেটেডটাকে তোমরা সেন্ট্রাল অ্যান্ড স্টেট জিএসটিও বলতে পারো। তো সিজিএসটিতে যে ট্যাক্সগুলো থাকবে সেগুলো ডাইরেক্ট সেন্ট্রাল নিবে, আর এসজিএসটিতে যে ট্যাক্সগুলো থাকবে সেই ট্যাক্সগুলো ডাইরেক্ট স্টেট নিবে, এবং ইন্টিগ্রেটেড জিএসটিতে যে ট্যাক্সগুলো থাকে সেগুলো দুজনে হাফ আপ করে নিবে। মেইনলি যা ট্যাক্স থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি থাকে। ধরো কোনো বস্তুতে 18% ট্যাক্স, সেখানে 9% সেন্ট্রাল নিবে আর 9% স্টেট নিবে, দুটা মিলে 18% ট্যাক্স, ঠিক আছে। তো 9% করে 18% হচ্ছে, এটাকে বলবো আমরা ইন্টিগ্রেটেড জিএসটি বা কম্বাইন জিএসটি, মানে দুজনে মিলে হাফ আপ করে নেবে, বলে তোরও না আমারও না, চল হাফ আপ। এখন যা ট্যাক্সটা সেটা আলাদা আলাদা হয়, ঠিক আছে, কোনোটায় 0% ট্যাক্স, কোনোটায় 5% ট্যাক্স, কোনোটায় 12% ট্যাক্স, কোনোটায় 18% ট্যাক্স, আর ম্যাক্সিমাম কি 28% ট্যাক্স, ঠিক আছে। পেট্রোল, ডিজেল, ইলেকট্রিসিটি আর হচ্ছে অ্যালকোহল, এগুলোর মধ্যে না জিএসটি আয়তায় পড়ে না, এগুলো জিএসটির থেকে বাইরে। কারণ আজকে যদি পেট্রোল ডিজেলের জিএসটি নেয় তো ম্যাক্সিমাম কত নেবে, 28% জিএসটি, তাহলে পেট্রোল ডিজেলের দাম 40-50 টাকায় চলে আসবে। তো সরকার তো অনেক লস, কারণ সরকার পেট্রোল ডিজেলে অনেক বেশি ট্যাক্স নেয়, 28%-এর থেকেও অনেক বেশি ট্যাক্স নেয়। কোনো বস্তু ধরো বিহারে উৎপন্ন হয়েছে, সেটা এসে পশ্চিমবঙ্গে বিক্রি হয়েছে, ঠিক আছে, বিহারে উৎপন্ন হয়েছে, ট্রাভেল করে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে বিক্রি হয়েছে, এখন টাকাটা কে নিবে, এখন ট্যাক্সটা কে নিবে? সেন্ট্রাল তো 9% নিজে নিয়ে পালিয়ে যাবে, আর বাদ বাকি 9% এটা বিহার নিবে না পশ্চিমবঙ্গ নেবে, কে নেবে? দুজনের মধ্যে তো ঝগড়া লেগে যাবে, ট্যাক্সটা কে নেবে? বিহার পশ্চিমবঙ্গের মধ্যে ট্যাক্সটা নেবে পশ্চিমবঙ্গ। কারণ দেখো বিহারে জিনিসটা উৎপন্ন হয়েছে, বিহারের কারখানা আছে, কারখানা থেকে বিহার সরকার ট্যাক্স নিচ্ছে, যে কর্মচারীরা কাজ করছে তাদের কাছ থেকে নিচ্ছে, যে কাঁচামালগুলোতে জিনিসটা বানাচ্ছে সেখান থেকে ট্যাক্স নিচ্ছে, এবং জিনিসটা যে রপ্তানি করছে সেটারও ট্যাক্স পাচ্ছে বিহার। তাহলে জিনিসটা সে যে বিক্রি করবে পশ্চিমবঙ্গে, এই টাকাটাও যদি বিহার নিয়ে নেয়, পশ্চিমবঙ্গের হাতে তো গোল্লা থাকছে আর কিছু থাকছে না, তো পশ্চিমবঙ্গ সরকার কামাই কোথা থেকে করবে? কারণ বিহারে যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেখানে তো অনেক কিছু তারা কামিয়েছে অলরেডি, জিনিসটা বিক্রি করেছে সেটারও ইনকাম, সেখানে রোজগার হচ্ছে সেটারও ইনকাম। তো জিনিসটা ভারতের যে কোনো জায়গায় উৎপন্ন হোক, যেই স্টেটে গিয়ে জিনিসটা লাস্টে বিক্রি হবে সেই স্টেট সরকার তার ট্যাক্সটা নেবে, ঠিক আছে, সেই স্টেট সরকার জিএসটিটা নেবে। সেন্ট্রাল তো নেবে সেন্ট্রালটা, আর যে 9% থাকছে সেই 9%টা সেই স্টেট নেবে, এখানে আমাদের পশ্চিমবঙ্গ নেবে 9% ট্যাক্সটা। এখন আরেকটা জিনিস, জিএসটি ইন এবং জিএসটি আউট, এই দুটো তোমাদের মাথায় কোশ্চেন আসে অনেকবার, যে জিএসটি ইন জিএসটি আউটটা কি। জিএসটি ইন মানে ধরো একজন দোকানদার মার্কেটে যাচ্ছে, ঠিক আছে, সকাল সকাল বাজারে হেঁটে হেঁটে গেল এবং তার কিছু জিনিস পছন্দ হলো, জিনিসটা কিনে আনলো, ভাবছে না এটা কি পরে আমার দোকানে বেচবো, তাহলে ভালো ইনকাম হবে। তো সে গেল, দাম জিজ্ঞেস করলো, দাদা জিনিসটার দাম কত? যার কাছে কিনবে সে বলে 100 টাকা। সে 100 টাকাতে একটা জিনিস কিনলো, সেখানে সে 10% ট্যাক্স দিল, 10% ট্যাক্স দিয়ে তার দোকানে নিয়ে আসলো, মানে দোকানে ঢুকালো, মালটা তার দোকানে রাখলো, মানে মালটা ইন হচ্ছে, এটাকে বলবো জিএসটি ইন। সে যে 10% ট্যাক্স দিল, মানে 10 টাকা ট্যাক্স দিল 100 টাকায়, সেটা তার জিএসটি ইন, ঠিক আছে। তারপরে সে যখন জিনিসটা বেচবে কাস্টমারের কাছে, তখন সে কি আবার ট্যাক্স দিবে? আগে 10% দিয়েছে, এখন আবার 10% দিবে না। ধরো এখন 100 টাকার জিনিসটা 140 টাকায় বেচলো, এবং আগে যে ট্যাক্স দিয়েছিল 10% সেটার হাফ দিবে, এখন 5% ট্যাক্স দিবে, মানে 145 টাকা। এখন জিনিসটা সে 145 টাকায় বেচবে, এবং 145 টাকার মধ্যে 5 টাকা সে ট্যাক্স হিসাবে দিবে, আর এই যে 140 টাকাটা থাকলো সেটা সে নিজের কাছে রেখে দিবে, সেখান থেকে তার কোনো ট্যাক্স দিতে হবে না। যে জিনিসটা বেচলো সেটাকে বলা হচ্ছে জিএসটি আউট, মানে মালটা আউট হয়ে গেল, তার কাছ থেকে চলে গেল, সেটাকে বলবো যে জিএসটি আউট। সে যে 5 টাকা ট্যাক্সটা দিল সেটাকে বলবো জিএসটি আউট ট্যাক্স। আর হচ্ছে ভ্যাট এবং এম ভ্যাট কি? ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর এম ভ্যাট হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট সর্বপ্রথম লাগু হয়েছিল আন্দামানে, ঠিক আছে। পরীক্ষায় যদি কোশ্চেন আসে ভ্যাট কোন জায়গায় সবার প্রথম লাগু হয়েছিল, তোমরা অ্যান্সার দিবে আন্দামানে। তো এখন মোটামুটি কমপ্লিট, একবার রিভাইজ করে নেওয়া যাক, পরীক্ষায় এর মধ্যে কোশ্চেন আসতে পারে। তো প্রথম জিএসটি কোন জায়গায় চালু হয়েছিল? জিএসটি সর্বপ্রথম ফ্রান্সে চালু হয়েছিল। আমরা জিএসটিটা কোন দেশের ফলো করি? আমরা জিএসটিটা ক্যানাডার জিএসটি ফলো করি।
কানাডার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা সেই জিএসটিটা বানিয়েছি। এখন আমরা কোন সমিতির জিএসটিটা মানি? আমরা কেলকর সমিতির জিএসটি মানি। কত রকমের জিনিসে ইনডাইরেক্ট ট্যাক্সের জিএসটি ইউজ হয়, 17 রকমের ইনডাইরেক্ট ট্যাক্স নেওয়া হয়। তোমার ভিডিও দেখতে দেখতে এক দুটো উপর নিচে হতে পারে, ঠিক আছে? তো 17 রকমের জিনিসের থেকে ইনডাইরেক্ট ট্যাক্স নেওয়া হয়। স্টার্ট কবে হয়েছিল? জিএসটি স্টার্ট হয়েছিল 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে এই জিএসটিটা সর্বপ্রথম ভারতে লাগু হয়েছিল। কততম সংশোধন দ্বারা? 101তম সংশোধন দ্বারা, সংবিধান সংশোধন দ্বারা এই জিএসটিটা ভারতে লাগু করা হয়েছিল। তো এটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক তো করে দিও। অ্যান্ড নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে কমেন্টে জানাতে পারো, ওই টপিকে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আর জিএসটি থেকে আরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাও, সেখানে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর এর উপর যদি আরও ডিটেলস একটা ভিডিও চাও তো কমেন্টেও লিখে জানাতে পারো, আমি আরও বেশি ইনডেপথে গিয়ে ডিটেলে ভিডিও নিয়ে আসবো। আই হোপ কি এটুকুই তোমাদের পরীক্ষার জন্য অনেক ইনাফ। আর এর বাইরেও যদি কিছু দরকার কমেন্টে জানাও, আমি ট্রাই করবো এর থেকেও ভালো ডিটেলে একটা ভিডিও আনার। তো এটুকু ছিল আজকে ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও, ঠিক আছে?